আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো শুরুতে যে ফটোগুলো আপনারা দেখেছেন, আপনারাও চাইলে কিন্তু আপনাদের নর্মাল একটা ফটো দিয়ে এমন ফটোগুলো জেনারেট করে ফেলতে পারবেন। আপনারা একটি মাত্র ফটো দিয়ে আলাদা আলাদা অ্যাঙ্গেলে কিন্তু ফটোগুলো আপনারা জেনারেট করে ফেলতে পারবেন। তো কিভাবে তৈরি করবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো শুরুতে আপনারা কি করবেন, প্লে স্টোর থেকে জিমিনি অ্যাপটি ইনস্টল করে নেবেন। ভিডিওর সুবিধাতে আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, তো আমি জিমিনি অ্যাপটি ওপেন করছি। জিমিনি অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু ঠিক এমনই একটা ইন্টারফেস চলে আসবে। তো ফটো জেনারেট করার জন্য আপনারা কি করবেন, এখান থেকে এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার গ্যালারিটি এখানে ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নেবেন। আর ফটো নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে ফটোর ফেসটা একটু স্পষ্ট বোঝা যায় এবং ফটোটা আপনারা একটু ক্লোজ শটে নেবেন, একটু কাছ থেকে আপনার ফটোটা আপনি তুলবেন। দেন ফটো নেওয়া হয়ে গেলে এখানে একটা প্রম্পট আপনাকে বসাতে হবে। তো আমি আগে থেকে একটা প্রম্পট কপি করে রেখেছিলাম, সেটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আর আপনাদের সুবিধাতে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি প্রম্পটটা দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কপি করে নেবেন। তো প্রম্পটটি আপনাদের বসানো হয়ে গেলে এবার আপনারা কি করবেন, এখান থেকে এই অ্যারো চিহ্নের উপর একটা ক্লিক করে দিবেন। অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে 5 থেকে 10 সেকেন্ডের ভেতরেই কিন্তু আপনার ফটোটি তারা জেনারেট করে দিবে। সো এখানে আমি 5 থেকে 10 সেকেন্ড একটুখানি অপেক্ষা করছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটু অপেক্ষা করুন লেখা আসছে, দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু জেনারেট হচ্ছে। সো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন কতটা নিখুঁতভাবে কিন্তু ফটোটি তারা আমাকে জেনারেট করে দিচ্ছে এবং ফটোর ফেস কিন্তু একেবারে পুরোটাই রিয়েলিস্টিক আছে। তেমন করে কিন্তু খুব সহজে আপনারা এই ফটোগুলো জেনারেট করে ফেলতে পারবেন। তো অনেক সময় দেখা যায় যে কি আপনারা যখন প্রম্পটের মাধ্যমে ফটো জেনারেট করেন সেক্ষেত্রে প্রম্পটে যেমনটা সেমনটা কিন্তু থাকে। দেখা যায় যে কি আপনার শার্টটা একই রকম হয় বারবার, যখন আপনি এডিটিং করবেন এক প্রম্পট দিয়ে তখন শার্টটা কিন্তু একই রকম থাকে বা প্যান্টটা কিন্তু একই রকম থাকে। সেক্ষেত্রে আপনারা একটু প্রম্পটে এডিট করে নেবেন। কালারের জায়গায় আপনার শার্টের কালারের জায়গায় একটু কালারটা আপনি ভিন্ন করে দিবেন বা প্যান্টের কালারের জায়গায় আপনার কালার একটু একটু ভিন্ন করে দিবেন। দিলে কি আপনি আলাদা আলাদা ভাবে কিন্তু আপনি ফটোটা জেনারেট করতে পারবেন এবং আলাদা আলাদা অ্যাঙ্গেলে আপনার ফটোটা আপনি জেনারেট করে ফেলতে পারবেন। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এবারে ফটোটা আপনারা কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য ফটোর উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর উপরে একটা ডাউনলোড আইকন আপনারা দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড আইকনটার উপরে ক্লিক করে দিলে আপনার ফাইলে বা আপনার গ্যালারিতে এই ফটোটা ডাউনলোড হয়ে যাবে। তেমনভাবে কিন্তু খুব সহজে আপনারা এই ফটোগুলো জেনারেট করে ফেলতে পারবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও।